দেখা যায় যে যাদের ক্ষেত্রে পারিবারিক হিস্ট্রি পজিটিভ থাকে, যদি কোনো একটা মেয়ের তার মা, তার দাদি, তার নানি অথবা ফুপু অথবা খালা এরা যদি অ্যাফেক্টেড থাকে তাহলে তার ক্যান্সার হওয়ার প্রবণতা 15 থেকে 20 ভাগ বেড়ে যায়। আচ্ছা, মানে অনেক বেশি এফেক্ট করে। সেই ক্ষেত্রে স্পেশাল তাদের জন্য আসলে কি করণীয়, মানে কোন জায়গাটায় বেশি তাদেরকে সচেতন হতে হয়? দেখা যায় যে আপনার এই প্রশ্নটা খুবই সময় উপযোগী এবং যুগোপযোগী কোশ্চেন। কারণ হচ্ছে যাদের ক্ষেত্রে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে তাদেরকে স্ক্রিনিংয়ে আগে থেকে থাকতে হবে ডক্টরের কাছে। স্ক্রিনিং মানে হচ্ছে তার কিন্তু কোনো ডিজিজ নেই, তার কোনো কমপ্লেইনও নেই, কিন্তু সে একটা রেগুলার চেক আপে আছে ডাক্তারের কাছে, একটা ফলো আপে আছে, এবং এটার একটা পার্টিকুলার এইজও আছে। যেমন ধরেন যদি কোনো একটা মেয়ের মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে 40 বছর বয়সে, তাহলে তাকে ফলো আপে যেতে হবে সেই বয়সের 5 বছর আগে থেকে, মানে 35 বছর বয়স থেকে সে ফলো আপে চলে যাবে। কিন্তু আমরা যখন নর্মালি স্ক্রিনিংয়ের কথা বলি সাধারণ জনগণের মধ্যে, আমরা কিন্তু তখন বলি যে একটা নির্দিষ্ট এইজ নির্ধারণ করে দিয়েছি যে 40-এর পর থেকে আপনারা স্ক্রিনিংয়ে যাবেন। কিন্তু ওর যেহেতু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, সেই জন্য ওকে আরও 5 বছর আগে থেকেই এই স্ক্রিনিংয়ের মধ্যে চলে যেতে হবে।